দুর্গতদের পাশে থাকা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, যার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে এবং বিনা বিচারে 2 মাস পার হয়ে গেল, এখনো তাকে জেলেই থাকতে হচ্ছে। দ্রুত জামিনের আবেদনও খারিজ হয়ে গেছে। চিন্ময় কৃষ্ণ দাসের মা কি বলেছেন রাখবো আপনাদের সামনে। মাসিমা, আপনার থেকে জানতে চাইবো যে কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন। আজকেও তো তোমার শুনানি হলো না, কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন? বাবা তো শুনানি হবে হবে অনেকবার বলছে, তো একবার হয় না। কিন্তু আমার মনে চিন্তা হচ্ছে যে ও ছোটকালের 5 বছরের থেকে ওর ধর্মের প্রতি জড়িত থাকার পরও কোনো খারাপ পথে তো যায় না, যাওয়ার না যাওয়ার পরও তো এরকম যখন হয়েছে একটা চিন্তা আর কি। একবার 3বার শুনানি হবে বলছে, ধর্মের জন্য ও জীবনটা দিতেছে, এই তবুও কোহালে আসা আর কি, এই কারাগারে যাবে। আপনার থেকে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে কিরকম আছেন চিন্ময় প্রভু, তিনি কিরকম রয়েছেন বন্দি জীবনে? ও বন্দিতে আছে যে এখানে তো নিজে নিজে দেখতে পাচ্ছি না। আর আমিও কোনোদিন ওকে দেখার জন্য যাচ্ছি না, বল আর কি সবাই যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। আমি তো ছেলে তো অপরাধী না। কোনো যদি রাজনীতি থাকতো, কোনো যদি সমস্যা ছোটকাল থেকে করতো, ও 7 বছরের ছেলে, ক্লাস 2-তে পড়ার মধ্যে ও শিশু বক্তার নামে পরিচয় হয়েছে ধর্মসভার। তাহলে এই পর্যন্ত ও ডিগ্রি ফাইনাল পরীক্ষা দেয় না, এই পড়তে সব দেশে দেশে যাইয়ে ধর্মসভা করছে। তা আজকে যে এরকম বন্দী হয়েছে, এটা আমার মনে আর কিছু নাই। এইটা কপালে আছে এই মানে আর কি। ওর বাবাকে তো একদিনের জন্য দেখে না, এই ছেলে নিয়ে আমি জীবনটা কাটাইছি। আপনার কোনো প্রাণ সংশয় আছে মনে করছেন? ও যখন 3 বছরের আগের থেকে ও ইন্ডিয়ার থেকে ওষুধ খাচ্ছে না, ও তো রুটি খাচ্ছে, অন্য খাই না। 3 বছরের থেকে ও চর্বি বেড়েছিল প্রায় 10 কেজির মতন, 2 কেজি হলে ও হবে। তো এখন যে এখানে যে রয়েছে, এটা আমার মনে ভয় আছে আর কি, বিমেশ হয়ে যাচ্ছে। তবু যখন আহের বাইর হয় না, কি হতে কি হয়। ফোনে যোগাযোগ হয়েছিল ওনার সঙ্গে? ফোনে 1-2বার হয়েছে আর কি। বলছে যে ওই কেমন আসি ও যে চিন্তা করছে, ও আসার আগে আমি মরে যাবো, আমার জন্য সবসময় চিন্তায় আছে। আমি বলছি যে না, তোমার বাবা মারা যখন গেছে আমি মরি না, আর এখন মরবো না, চিন্তা করবে না। ওকে বেশ সাইজ দিছি আর কি। প্রথমবার মুখ খুলল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পরিবার। এবিপি আনন্দের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে সেই কথোপকথন আপনাদের সামনে রেখেছিলাম, একেবারে এবিপি আনন্দে এক্সক্লুসিভ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম। এবার আমি অর্ণবের কাছে যাব। অর্ণব, দ্রুত যে জামিনের আর্জি তাও খারিজ হয়ে গেছে। হাইকোর্টে 165 নম্বর শুনানি চলছে, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি 249 নম্বরে রয়েছে। একদিকে 2 মাস পেরিয়ে গেল, এখনো বিচারাধীন অবস্থায় রয়েছেন, জেলে বন্দী। আর কতদিন তাহলে জেলে থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে? এই প্রশ্ন তো উঠছে অর্ণব। অবশ্যই দেখো, তার বৃদ্ধ মা তিনি বললেন সন্ধ্যারানী ধর যে ঠিক কতটা উদ্বেগের মধ্যে তারা রয়েছেন, তার কারণ ওষুধ পৌঁছচ্ছে না, তারা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন। বিষয়টা হচ্ছে বাংলাদেশের এই যে হাইকোর্ট, যেটা সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে, সেই হাইকোর্ট মূলত সেখানে কাজগুলো হয় রবি এবং সোমবার। গত রবি এবং সোমবার শুনানি হয়নি। আজকেও তারা অপূর্ব কুমার ভট্টাচার্য, যিনি হচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাসের যিনি আইনজীবী, তিনি কিন্তু আজকে বিষয়টি মেনশন করেন। কিন্তু আজকেও আদালত তারা মেনশন করেছিলেন মূলত যাতে এইটা 249-এ রয়েছে, সেই জায়গায় কিছুটা এগিয়ে নিয়ে আসা যায়। আজকে 165 চলছে, 249 থেকে যদি এগিয়ে এনে আজকে শুনানি করা সম্ভব হয়। অপূর্ব কুমার ভট্টাচার্য তিনি এই সওয়াল করেছিলেন, কিন্তু আদালত সেটাতে কিন্তু মান্যতা দেয়নি। আদালত বলেছেন যে শিডিউলে আসার সেই শিডিউলেই আসবে। এবং স্বাভাবিকভাবে আজকে যদি 165 হয়, নেক্সট রবি সোমবারের মধ্যেও আদৌ এটা আসবে কিনা সন্দেহ। তার আইনজীবী বলছেন হতে পারে যে নেক্সট সোমবার শুনানি হবে, কিন্তু সেটা আসবে কিনা সন্দেহ। ফলে তার কিন্তু শুনানি হচ্ছে না, তিনি আটকে রয়েছেন জেলেতে। এবং সন্ন্যাসী মানুষ, তার খাওয়া দাওয়ায় রেস্ট্রিকশন রয়েছে, ওষুধ রয়েছে। এবং তার পরিবারের যেটা বক্তব্য, আজকে তার মা বলেছেন
পাচ্ছেন যে এই ধরনের দেশদ্রোহিতার অভিযোগ, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যার বিরুদ্ধে দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা। চিন্ময় প্রভুর বাবা নাকি তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, এটাও সম্পূর্ণ মিথ্যে কথা। তার বাড়ি থেকে নাকি প্রচুর সোনাদানা উদ্ধার হয়েছে, এগুলোও সমস্ত মিথ্যে কথা। তিনি একজন সন্ন্যাসী যিনি হিন্দুদের জন্য সেখানে লড়াই করেছেন এবং সেই লড়াই করতে গিয়ে তিনি আজকে কারাবন্দী হয়েছেন এবং তাকে শুনানি হচ্ছে না, হাইকোর্টের মতো একটা জায়গায় শুনানি হচ্ছে না, তার 249 লিস্টেড রয়েছে বলে তখনই হবে, এগিয়ে আনাও সম্ভব হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিন কাটছে এবং সেখানে বাংলাদেশে তার পরিবার, সেখানকার যারা মানুষজন রয়েছেন তারা সরব হচ্ছেন, পাশাপাশি এ বাংলার যে সমস্ত মানুষরা রয়েছেন, সন্ত সমাজ রয়েছেন, তারাও বিষয়টি নিয়ে যথেষ্ট সরব হচ্ছেন যে এতদিন কেন একজন সন্ন্যাসীকে এইভাবে জেলে আটকে রাখা হবে। এই ইউনিস প্রশাসন বোঝাই যাচ্ছে যে একেবারে উদ্বেগের মধ্যে রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের পরিবার। কিছুক্ষণ আগে এবিপি আনন্দর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিন্ময় কৃষ্ণ দাসের মা তিনি যে কথা বলেছেন আপনারা শুনলেন যে কতটা উদ্বেগের মধ্যে তিনি এবং তার পরিবার রয়েছে, এবং আরও তিনি বলেছেন যে দেশদ্রোহী নয়, সনাতনীদের জন্য লড়াই করে জেলে চিন্ময় কৃষ্ণ দাস। আর কি বললেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মা আপনাদের সামনে রাখবো। উনি কি কোনোভাবে মানে ভেঙে পড়েছেন না এখনো সেই একই জায়গায় রয়েছেন যে ওখানের হিন্দুদের হয়ে উনি লড়াই করে যাবেন? না না, লড়াই করে বাবা, এই লড়াই এইরকম আটক হয়ে যাচ্ছে 2-3 মাস, আর কিভাবে লড়াই করবে? বাংলাদেশে তো আইন নাই, আইন থাকতো না, লড়াই করলে তো হতো, কিন্তু এখন তো আইন নাই। শেষ প্রশ্ন আপনাকে, শেষ প্রশ্ন, আপনারা কি চাইছেন এই মুহূর্তে? এই মুহূর্তে চাইছি ছেলেকে যদি বাহির হয়, না হলে তো আমার তো মনে হয় ওর জীবন নেই, মানে টানমান হবে। ওর থেকে 2 মাস হয়ে যাচ্ছে, যে ছেলে একদিনের জন্য আমাদের বাড়িতেও থাকে না, সব সময় এই বাসবানী মুরালির মন্দির নিয়ে সব সময় এগুলি থাকতো, আজকে 2 মাসের মধ্যে এখানে কারাগারে বন্দী। মানুষে বলে যে কারাগারে বন্দির মতন, মানে জীবন নিয়ে সংসারে প্রকাশ করছেন। হ্যাঁ, জীবন নিয়ে। ওর যখন ওষুধ না থাকতো তাহলে আমি মনে দুঃখ করতাম না, সবকিছু খাইতে পারতো, চলতে পারতো এরকম। এখন তো বাসা সবকিছু। ওষুধ পাচ্ছেন না উনি? ওষুধ তো পাঠাইয়েন, ওষুধে পাচ্ছে, কিন্তু আবার এদিন বলছে যে ওষুধ পাঠাবার জন্য ইন্ডিয়ার ওষুধ খাই, বাংলাদেশের ওষুধ খাই না। এখন ইন্ডিয়ার ওষুধ তো আসতে পারছে না। আচ্ছা, ইন্ডিয়ার ওষুধ আসতে পারছে না, তাহলে এখন কি অবস্থা ওষুধ না পেলে? ভগবানের উপরে আর কিছু তো বলার নাই, ভগবানে কি করছে। আর সবাই তো চিন্তা করছে, চিন্তা করলেও কি হবে, শুনানি হবে হবে এরকম বলে বলে ওলট পালট আর কি। আপনি কি চাইছেন যাতে দ্রুত শুনানি হোক, তাই তো? আমি ওর শরীরের জন্য চাইছি, যে শরীর তো ওই 2 মাস হয়ে যাচ্ছে, এখন শরীর যখন ভাঙে যাচ্ছে। ওর বাবা যখন স্ট্রোক করে হঠাৎ একটা ভালো মানুষে চলে গেছে, ও জন্মের আগের দিন। ওই স্কুলে হেডমাস্টার ছিল, তো হঠাৎ চিন্তায় আসিয়ে রে, আমার জন্য চিন্তা আসে। আমি কি হসপিটালে ছিলাম, দুলাজারা হসপিটালে, আমি তো 3 দিন ভরাচ্ছি, ওকে তো আমি দেখি না। তার চেয়ে আমার দুঃখ আর কিছু আছে পৃথিবীর?